আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সর্বোত্তম তিনটি আমল সম্পর্কে, অর্থাৎ যে তিনটি আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। বুখারী শরীফের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আইয়ু আমালি আফদাল, হে আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ আমল কোনটি, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল তখন জবাব দিলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বশ্রেষ্ঠ আমল হলো, সর্বোত্তম আমল হলো ঈমান। কারণ ঈমান মৌলিক বিষয়। ঈমানের গুরুত্ব এতটাই যে যদি কেউ মুসলিম হতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ঈমান গ্রহণ করতে হয়, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতে হয়, রসুলকে বিশ্বাস করতে হয়, আসমানি কিতাবসমূহতে বিশ্বাস করতে হবে, তকদিরের উপর বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামে কিয়ামতের উপর বিশ্বাস করে তারপর তাকে ঈমান গ্রহণ করতে হয়। ঈমানের গুরুত্ব এতটা যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, জাকাত করলো, অনেক ভালো ভালো কাজ করলো, কিন্তু ঈমান নেই, তাহলে ওই নামাজ, রোজা, হজ, জাকাত এবং ওই ভালো কাজের কোনো মূল্য নেই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম আমল হলো ঈমান। আপনার ইবাদত, ভালো কাজ কবুল তখনই হবে যখন এই কাজগুলোর ঈমানের সহিত করা হবে। এজন্য ঈমানের গুরুত্ব অনেক বেশি। এজন্যই আমাদের ঈমান যেন খাঁটি এবং নিখুঁত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুক। দ্বিতীয় নাম্বার পছন্দনীয় আমল কি? এই বিষয়ে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, সুম্মা মাযা, তারপর কোনটি? আল্লাহ রসুল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বর পছন্দনীয় আমল হলো, সর্বোত্তম কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে কি? জিহাদ মানে সংগ্রাম করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা, লড়াই করা। জিহাদের সর্বোচ্চ অর্থ হলো লড়াই করা। আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা। আমাদের সমাজে জিহাদের কথা বললে আমরা আতঙ্কিত হয়ে যাই যে জিহাদ মানেই মনে হয় ঝগড়া করা, লড়াই করা, মারামারি করা। কিন্তু না, লড়াই করা হলো জিহাদের সর্বোচ্চ স্থান, কিন্তু জিহাদের স্বাভাবিক অর্থ হলো সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা করা। অর্থাৎ তাগুতি শক্তি, শয়তানি শক্তি, বাতিলি শক্তি ইসলামকে ঘায়েল করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য যেই পদ্ধতিতে, যেই কৌশল অবলম্বন করে মুসলমানদের ধ্বংস করার চেষ্টা করবে, ওই পদ্ধতিতে, ওই কৌশলে তার মোকাবেলা, প্রতিবাদ করার নামই হলো জিহাদ। এজন্যই জিহাদ প্রতিটা মানুষের জন্যই কিন্তু ফরজ, প্রতিটা মুসলিমের জন্য জিহাদ কিন্তু ফরজ। জিহাদের অবস্থান কিন্তু কখনই নফল, মুস্তাহাব, সুন্নাত হয় না। জিহাদের অবস্থান কিন্তু হয় ফরজে আইন, না হয় ফরজে কিফায়া। এজন্যই জিহাদের গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কিন্তু সেই জন্যই জিহাদ। এরপর ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, সুম্মা মাযা, তারপর কি? তারপর কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ? আল্লাহ রাসূল জবাব দিলেন, হাজ্জুম মাবরুর। এরপর সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম আমল হলো কবুল হওয়া হজ, অর্থাৎ যেই হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই হজকে কবুল করেছেন, এজন্যই হজ করলেই শুধু হজ হয় না, হজ কবুল যেন হয় সেভাবে হজ করতে হবে, অর্থাৎ নিয়তটাকে খাঁটি রাখতে হবে। লোক দেখানোর জন্য নয়, হজ করে আসলাম আমাকে আলহাজ বলবে, হাজি বলবে, এই নিয়তে হজ করলে হবে না, বরং আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য হজ করা। এবং হজের জন্য যেই অর্থ ব্যয় করা হয় সেই অর্থটা যেন খাঁটি হয়, নিখুঁত হয়, তাহলেই হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুপ্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার নিকট প্রিয় তিনটি আমল সম্পর্কে আমরা জানতে পারলাম। সেই তিনটি আমল কি? সে তিনটি আমল হলো, এক নম্বর হলো খাঁটি ঈমান, ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তৃতীয় নম্বর হলো কবুলিয়াত হজ, অর্থাৎ যেই হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই তিনটি আমল আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই শ্রেষ্ঠ আমলগুলো করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।